প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইচএসসি যারা পাশ করেছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আসলে এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার, এমএস অফিস ও কাজ করিবার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলেই আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন। তাই এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনেক ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কিভাবে জানবেন এবং আবেদন ফি কত টাকা, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ কিছু। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা আবেদন করতে যাচ্ছেন, তো আপনারা অশেষ আগ্রহে এই ভিডিওটা দেখছেন, সেহেতু আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ এই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন ঢাকা। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনস্থ দপ্তর সমূহ রাজস্ব খাতে মুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত বিদ্যমান শূন্য পদের নামে পাশে বর্ণিত বেতন স্কেল স্থায়ী ভিত্তিতে, অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হইতে দেখতে পাচ্ছেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত অর্থাৎ 3টি জেলা ব্যতীত অর্থাৎ বাকি হচ্ছে 61 জেলার প্রার্থী আবেদন করতে পারবে। dper.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা, অন্য বিবরণ উল্লেখ করা হলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে সহকারী লাইব্রেরিয়ান কাঁঠালগার পদের সংখ্যা 24টি, 11,000 টাকা থেকে 11,300 টাকা থেকে 27,300 টাকা 12তম গ্রেড, বেতন ভাতা আদেশ 2015 সাল অনুযায়ী। সর্বনিম্ন বয়স সীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি এবং বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ সহ স্নাতক সমান ডিগ্রি এবং কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমান সিজিপিএ থাকলে তিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 6টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা 13তম গ্রেড, বেতন ভাতা ও আদেশ অনুযায়ী 2015 সাল অনুযায়ী। 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত দপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ সহ তফসিলি 3 অনুযায়ী সার্টিফিকেটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি এবং মুদ্রাক্ষরিকে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদের সংখ্যা 115টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা 14তম গ্রেড, বেতন ও ভাতা আদেশ 15 সাল অনুযায়ী। দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 18, তারপর সর্বোচ্চ বয়স সীমা দেখতে পাচ্ছেন 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তাহলে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম পদের সংখ্যা 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, বেতন ভাতা ও আদেশ 15 সাল অনুযায়ী। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় ও বিভাগ সংযুক্ত দপ্তরের কমন পদ বিধিমালা 19 তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সহ তফসিলি 3 অনুযায়ী সার্টিফিকেটের সর্বনিম্ন গতি 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে 30 শব্দ ইংরেজিতে এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তার ভান্ডার রক্ষক পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেড। দেখতে পাচ্ছেন এখানে বেতন ভাতা আদেশ 15 সাল অনুযায়ী। সর্বনিম্ন 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, এমএস অফিস কাজ করিবার দক্ষ
দক্ষ থাকতে হবে। শর্তসমূহ: আবেদনকারী অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে dpr.টেলিটক.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 20 আগস্ট 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন আপনার সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। ঠিকঠাকভাবে থাকলে ছবি এবং স্বাক্ষর আপলোড করা হলে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে প্রিভিউ। সেই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। আর এই অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করবেন। এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা রয়েছে, যদি আপনি আবেদন ভুল করে ফেলেন, তারপরে টাকাও পেড করে ফেলেন, তাহলে পরবর্তীতে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন না আবেদন। সেহেতু আবেদনে পেমেন্ট করার পূর্বেই দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আসে কিনা। সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থাকলে আপনারা অবশ্যই টাকা প্রদান করবেন। দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা, 2 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 112 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি বাবদ 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন, যদি সাবমিট না করা পর্যন্ত, পরীক্ষার ফিস জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু অবশ্যই 72 ঘন্টার মধ্যে টাকাটি জমা দিয়ে দেবেন। আর SMS এর মাধ্যমে কিভাবে আপনারা টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই পদ্ধতি অনুসরণপূর্বক আপনারা টাকাটি প্রদান করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ কোনো তথ্য যদি ভুল ভ্রান্তি করে আপনি যদি ভুল টাইপ করেন অথবা মিথ্যা কোনো কিছু দিয়ে আবেদন করেন, তাহলে আজ যদি চাকরিরত হন, চাকরি পেয়ে যান, পরবর্তীতে যদি এই বিষয়টা যদি জানে, তাহলে আপনাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং চাকরিটা বাতিল করে দিবে। আর লিখিত পরীক্ষা সংক্রান্ত এবং মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো দেখতে পাচ্ছেন। লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন, আইডি কার্ড, আপনার সার্টিফিকেট, তারপরে চেয়ারম্যানের পরিচয়পত্র, তারপর হচ্ছে আপনার হচ্ছে তৃতীয় লিঙ্গ যারা প্রার্থী রয়েছেন এবং শারীরিক প্রতিবন্ধী সনদ, তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের বিষয়ক সনদ, এগুলো আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আর কি এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো, অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করুন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।